এডিসি নির্বাচনে বাম মনোনীত প্রার্থীদের একের পর এক নমিনেশন দাখিল। ওদিকে নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও প্রার্থী তালিকায় প্রকাশ করতে পারেনি বিজেপি, কংগ্রেস এবং তিপ্রামথা। আর এখানেই সিপিআইএম দলের সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাংগঠনিক দিক থেকে বড় তোফাত লক্ষ্য করা যায়। বাম দল আগে থেকেই সুসংগঠিত, যার প্রমাণ দিচ্ছেন তারা যে কোনো নির্বাচনে। জয় পরাজয়ের হিসেব না কষে বর্তমানে নির্বাচনকে পাখির চোখ করে প্রচার জারি রাখছেন বামেরা। এরই মধ্যে বহু এডিসি আসনের বাম মনোনীত প্রার্থী মহকুমা শাসকের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার সকালেও প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এডিসির 13 ও 14 নং আসনের বাম মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসির 13 সিমনা তমাকারী কেন্দ্র থেকে বাম দলের মনোনীত প্রার্থী অমূল্য দেববর্মা এদিন মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন আধিকারিকের নিকট নমিনেশন দাখিল করেন। মনোনয়ন দাখিলের সময় বামুটিয়ার বাম বিধায়ক নয়ন সরকারও উপস্থিত ছিলেন। নমিনেশনের পর প্রার্থী এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখেন শুনুন। এডিসির নির্বাচন, এই নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত। আমরা জানি যে জনগণ আমাদের সাথে আছে। আজকে আমাদের যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এখানে মিছিলে এসেছে এবং মানুষ চাইছে শান্তির মাধ্যমে যাতে আমরা বাঁচতে পারে এবং জনগণের টাকা সঠিকভাবে যাতে ব্যয় করতে পারে, জনগণের টাকা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টি বদ্ধপরিকর। আমরা যদি সরকারে আছি, এডিসি প্রশাসনে আছি, আমাদের জনগণের যা টাকা আমরা জনগণের জন্য খরচ করব, জনগণের কল্যাণে যা যা করার প্রয়োজন সেটা আমরা করব। আপনারা দেখেছেন এই 5 বছরে কি রাজ্য সরকার কি এডিসি প্রশাসন দুর্নীতিতে একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই উন্নয়নের যা টাকা সব যারা এমডিসি ইএম তারাই লুটে পুটে খাচ্ছে। কাজেই এই সরকার এই প্রশাসন জনগণের জন্য নয়, ওরা জনগণের জন্য কাজ করে না। ওরা দফার নামে সাধারণ জনগণের যে উন্নয়নের খাতে টাকা তারা আত্মসাৎ করে নেয়। কাজেই আমরা বলবো যে আমাদের যে পার্টি সিপিআইএমের আমাদের যাতে এই এডিসি নির্বাচনে বিপুল ভোটে জনগণ আমাদেরকে জয় করবে সেটা নিশ্চিত। আর একদিকে যদি বলতে যাই, আমরা দেখেছি যে দেশের চাওয়ালা দেশ বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, যে দল রিজার্ভেশন এসটি এসসি যে সংরক্ষণের পদ্ধতি যে দল বিলুপ্তি করতে চায়, সেই দলের লগে আমাদের রাজ্যের আঞ্চলিক দল এখন জোট হতে যাচ্ছে। কাজেই ওরা আমাদের কাজ, ওরা জনগণের কাজ করবে না। ওরা মানুষকে বিভ্রান্ত করে মানুষের যে খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান সবটাই নষ্ট করে দিচ্ছে। কাজেই আমরা বলবো যে আমাদের বামফ্রন্টের প্রার্থী যারা আছে তাদেরকে বিপুল ভোটে জয় করিয়ে যাতে জনগণের জন্য কাজ করতে পারে। এই কাজ আমাদের জনপ্রিয়, আমাদের জনতা আমাদেরকে রায় দিবেন এই বিশ্বাস রেখে। একইভাবে এদিনে সিমনার 14 নং কেন্দ্র বোজ্জংনগর বাকিনগর কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী সঞ্জিত দেববর্মাও মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন আধিকারিকের নিকট নমিনেশন দাখিল করেন। উনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এডিসি নির্বাচনে জয় নিয়ে তারা নিশ্চিত, কারণ মানুষ শান্তি চায়। শুনুন কি বললেন উনি। সিপিআইএম পার্টির প্রার্থী হিসাবে আমি 14 নং বোজ্জংনগর বাকিনগর কেন্দ্র থেকে মনোনয়ন পত্র আমি সাবমিট করেছি। আমি আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে আমাদের দ্বিতীয় এডিসি এলাকার যে বর্তমান যে মথা যে চরম দুর্নীতি সদল কুশল এর বিরুদ্ধে এবার মানুষ কিন্তু জবাব দেবে।
কারণ এদেশে উন্নয়ন বলতে কিছু নেই, শুধু দুর্নীতি আর দুর্নীতি। তাদের যে গত 2021 সনে এখানে টিপ্রামাথা যে স্লোগান তুলে তারা গ্রেটার টিপ্রাল্যান্ড, টিপ্রাসা অ্যাকর্ড সহ বিভিন্ন দাবি নিয়ে তারা যেভাবে সাংসদ নাম দিয়ে উপজাতিদের তারা এখানে যে কথা দিয়েছিল তারা কোনোটাই তারা একটা দাবিও তারা কেন্দ্র থেকে তারা আনতে পারেনি। এর জন্য আমাদের উপজাতি এলাকাতে এখন মথার বিরুদ্ধে মানুষ একদম সাইলেন্ট মুডে আছে। হ্যাঁ, মথা আগের মতো জোশ এখন তারা এই জোশ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এবারের ভোট একটা মিরাকলের ভোট হবে। মানুষ জবাব দেবে ভোটের মেশিনে। যদি সুষ্ঠুভাবে এবার ইলেকশনে যদি ভোট দিতে পারে, তবে আমার 14 নং বুজনগর নগর কেন্দ্র সহ সারা রাজ্যে 28টি কেন্দ্রেই বামফ্রন্ট প্রার্থীদের জয় 100% নিশ্চিন্ত। 12 এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে স্বশাসিত জেলা পরিষদে। বামেদের এই হাড় ভাঙা খাটুনি আখেরে কি ফলাফল দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।